হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সেই দিন যে দিনটার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম। আমি, বাবা আর প্রান্তিক মিলে বেরিয়ে পড়েছি রেজিস্ট্রি অফিসে। এখন যাচ্ছি আমাদের নতুন ফ্ল্যাটের রেজিস্ট্রি করতে। ঘুরিয়ে দাও, ঘোর। তোর দিদিকে পাঠাও। চিত হয়ে না, উপর হয়ে কর। আমার মোবাইলে কথা ব্যাস, জল খেয়েছি। আজকে সারাদিন অনেক কাজের মধ্যে দিয়ে গেল, একটা বড় কাজ হয়ে গেল, আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেল আমাদের ফ্ল্যাটে। তো যাই হোক, সেই জন্য বাবা মাও এসেছিলো। বাবা মা ছিল বলে আমার সুবিধা হলো, টুইটিকে রেখে দিয়ে যেতে পেরেছিলাম। নাহলে টুইটিকে নিয়ে যাওয়া একটু ডিফিকাল্ট, কারণ গরমের মধ্যে ওকে নিয়ে যাওয়াটা একটু অসুবিধা। তারপর কতক্ষণ লাইনে আমরা দাঁড়িয়েছিলাম। আর এখন বাবা মা জাস্ট বাড়ি গেল, আর টুইটি আর প্রান্তিক গেছে সুইমিং করছে। ওই জন্য আমারও খুব ইচ্ছা করছে এখন সুইমিং পুলে নামতে, তাই জন্য যাচ্ছি সুইমিংয়ের জন্য। একটু ড্রেসটা চেঞ্জ করে আসি। তো তাড়াতাড়ি করে যাচ্ছি, ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আসবো। আর আজকে ওয়েদারটা না অপেক্ষাকৃত বেটার, মানে অন্যান্য দিনের তুলনায়। আজকে তো দুপুরবেলা রীতিমতো কুলারও চালাতে হয়নি, মানে এমন ওয়েদার ছিল, বেশ ভালো ওয়েদার। তো আজকে দিনটা বেশ আমাদের ভালোই কাটলো। চলো সুইমিংয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। চলো আমি এখন সুইমিং পুলে যাই। আর এই ক্যামেরা নিয়ে সুইমিং পুলে যাওয়া ইম্পসিবল, কারণ ওখানে রাখবো। বাচ্চাগুলো এখন সুইমিং করছে, কোথায় জল ছিটিয়ে দেবে, জলে পড়ে যেতেও পারে। তো এটা এখন বাড়িতেই থাক। দুদিন ধরে যা গরম পড়েছিল, তবে কাল পরশু থেকে কিন্তু ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর কালকে সন্ধ্যাবেলা না এখান থেকে একটা ওই মাটির সোদা সোদা একটা গন্ধ হয় না, সেই গন্ধটা পাচ্ছি। মনে হচ্ছে যেন কোথাও একটা বৃষ্টি পড়ছে। কে জানে কোথায় বৃষ্টি পড়ছে, বাট আমাদের এখানে কবে বৃষ্টি পড়বে ভগবানই জানে। যাই হোক, তো সকালবেলা উঠেই নানান কাজ। আজকে তো সানডে, টুইটির ছুটি, ঘুম থেকে যথারীতি লেট করে ঘুম থেকে উঠেছে। ব্রেকফাস্টটা আমাদের জাস্ট কমপ্লিট হয়েছে। তো যাই হোক, চটপট করে ঘর দরে একটু ক্লিন করব, তারপরে যাব রান্না করতে। রান্নায় বিশেষ কিছু করার নেই, চিকেন ফিকেন করাই আছে। তো দেখি, সাথে তো আর কিছু করে, শুধু ভাত করলে হবে? আর কিছু খাবি না? দেখা যাক কি করা যায়। দিন আগে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, আর মাধ্যমিকে আজকাল হিস্ট্রিতেও 100-এ 100 পায়, জিওগ্রাফিতে 100-এ 100। কী করে যে পায়, মানে আমাদের সময় 70-80 পাওয়া মানে খুব ভালো স্টুডেন্ট সে পেয়েছে। যাই হোক, কী ভালো রেজাল্ট করেছে। আমি শুধু ভাবছি এরা কীভাবে পড়াশোনা করে। বাড়িতে সেদিনকে মা এসেছিলো, মা অনেকগুলো গাছ দিয়ে গেছে, মানি প্ল্যান্ট দিয়ে গেছে, তুলসী গাছটাও মাই দিয়েছে, আগের দিন কারি পাতার গাছও মাই দিয়েছে, আরও একটা মানি প্ল্যান্টের গাছ দিয়ে গেছে। আমি এখানে সামনে একটা নার্সারি আছে, প্রান্তিক গেছিলো, তো ওখানে গিয়ে দেখে এসছে কিছু গাছ। তো ওরা ছবি টবি পাঠিয়েছে, আমি কিছু গাছ পছন্দ করেছি। ওরা বলেছে বাড়িতে ডেলিভারি করবে, কিন্তু কি বলো তো, ওই আর কি, মানে ওদের যে মালি আছে আর কি, ওরা মালি দেখলে মানে এলে তারপর ওরা ডেলিভারি করতে পারবে। ওই একটু বলেছি বড় টবের মধ্যে শিফট করে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে দিতে, সেই জন্য মালির জন্যই অপেক্ষা করছি। আর সত্যি বাবা, মানে গাছ ছাড়া আমার বাড়িটা যেন কোনো অসম্পূর্ণ লাগে। কত দিন ছিল না, শুধু ওই পয়লা বৈশাখের সময় মায়ের বাড়ি গেছিলাম, তখন তুলসী গাছটা আর কারি পাতার গাছটা নিয়ে এসেছিলাম, আর মা এসে মানি প্ল্যান্টটা দিয়ে গেছে। আমি মানি প্ল্যান্ট গাছও এখানে গিয়ে পছন্দ করে এসেছিলাম। তারপর হ্যাঁ, তো মানি প্ল্যান্টটা পেয়ে গেছি, এখন আর ওনার কাছ থেকে নেবো না, ভাবছি অন্য কোনো গাছগুলো নেব। ফাইনালি আমাদের ফ্ল্যাটের রেজিস্ট্রেশনটা হলো। অনেক দিন ধরে এই প্রসেসটা চলছিল, বললাম না 1 বছর 7 মাস ধরে আমরা এই ফ্ল্যাটের রেজিস্ট্রেশনের জন্য পৌঁছেছিলাম। কারণ আমরা তো ছিলামই না, আমরা আসার পরও কোর্ট পেপারে নিয়ে প্রান্তিক প্রচুর দৌড়াদৌড়ি করেছে, উকিলের কাছে যাতায়াত করেছে, মানে খুব কষ্টও হয়েছে। ফাইনালি একটা কাজ মিটেছে, বাট সব কাস্টমার এবার ফ্ল্যাটের ইন্টেরিয়ার নিয়ে আমরা একটু বিজি হয়ে যাব। ইন্টেরিয়ারকেও আমরা দেখেছি, 2-3টে ইন্টেরিয়ারকে দেখানো হয়ে গেছে। তো একজনকে আমি চুজ করেছি, 3D ডিজাইনও করতে বলা হয়ে গেছে, টুইটির রুমের ডিজাইনও চলে এসেছে। কিছু ক্লিপিংস আমি এখানে ওখানে দিয়ে দিচ্ছি, দেখতেই পারবে টুইটির রুমের ডিজাইন চলে এসেছে, বাট এটার মধ্যে প্রচুর মডিফিকেশান রয়েছে এখনও। আর ফ্ল্যাটের কাজ ধীরে ধীরে এগোচ্ছে, আমার ভাবলেই ভাল লাগছে, এটা জন্য আমি বহুদিন ওয়েট করছিলাম। আর রেজিস্ট্রেশনের দিন টুইটি ছুটিই ছিল, টুইটিকে নিয়ে যেতে পারতাম, কিন্তু প্রচণ্ড গরম, তো সেই জন্য আর নিয়ে গেলাম না।
আর মা বাবা দুজনেই এসেছিলো, ওই জন্য মা টুইটিকে নিয়ে বাড়িতেই ছিল, বাবাকে নিয়ে, কারণ আমার বাবা না এই প্রপার্টি ব্যাপারে খুব ভালো বোঝে, মানে আমার বাবা জীবনে যে কত প্রপার্টি কিনেছে আর কত প্রপার্টি বিক্রি করেছে, সেই জন্য বাবার এই প্রপার্টি নলেজটা খুব ভালো, সেই জন্য বাবাকে নিয়ে গেছিলাম যদি সাক্ষী হিসেবে সই করানোর জন্য, বা অনেক কাজকর্ম থাকে যেগুলো বাবা ভালো বোঝে, প্রান্তিকের থেকে বাবা ভালো বোঝে, তো সেই জন্যই নিয়ে যাওয়া। ভাগ্যি সেই রেজিস্ট্রি অফিসটা এসি ছিল, আমরা তো বসে রয়েছি, বাবা বলছে কাজ হয়ে গেছে চল, আমি বলছি দাঁড়াও উবের বুক করেছি, ওলাটা আসুক তারপর অফিস থেকে বেরোবো, এসির মধ্যে আছে এসিতে থাকতে হবে। সেদিনকে খুব একটা গরম ছিল না, তো ভালোই হয়েছে, তো তাড়াতাড়ি কাজও মিটে গেছিলো। তো তবে বেশ ভিড় ছিল, তো বাবা বসতে পেরেছিল, আমরা তো ঠাই দাঁড়িয়েছিলাম, তবে আমাদের কোনো অসুবিধা হয়নি। আমি বললাম ঠিক আছে, মানে দাঁড়িয়ে থাকতে আমার কোনো অসুবিধা নেই, এসি রুমে আছি, কোনো রোদে দাঁড়িয়ে থাকলে সত্যি ভীষণ কষ্ট হতো, লাইন বিশাল বড় ছিল, কিন্তু আমাদের যেহেতু কমপ্লেক্সের অনেকজনের রেজিস্ট্রেশন হচ্ছে, সুতরাং ওরা ওই মানে রেজিস্ট্রেশনের টাইমটা আগে থেকে বুক করে রেখেছিলো, সেই জন্য আমাদের ভেতরেই আমরা বসতে মানে দাঁড়াতে পেরেছিলাম, বসতে পারিনি, তো সেই জন্য খুব একটা অসুবিধা হয়নি এই আর কি। সুতরাং ফাইনালি আমাদের ফ্ল্যাটের রেজিস্ট্রেশন হয়েছে। ওগুলো চাবি আমরা পাইনি, আগে তো রেজিস্ট্রেশন হলেই চাবি পেয়ে যেতাম, পাওয়া যেত আর কি, কিন্তু এখন রেজিস্ট্রেশন হলে চাবি পাওয়া যায় না, কারণ ওরা ডিট পাঠাবে, সেটা হাতে পাবো, ব্যাংক থেকে যে ড্রাফট আছে সেটা অ্যাকসেপ্ট করবে, তা ওদেরকে দেবে, তারপর আমরা সেটা পাবো। তো যাই হোক, সেটার জন্য 1 সপ্তাহ কি 1.5 সপ্তাহ মতো সময় লাগবে। চাবি এখন হাতে পাইনি, বাট ফাইনালি চাবি হাতে পেয়ে যাব খুব তাড়াতাড়ি। এবার আমরা নিজের ইচ্ছে মতো যখন খুশি আমরা আমাদের ফ্ল্যাটে এন্ট্রি করতে পারবো। কিছু বক্তব্য নতুন ফ্ল্যাট নিয়ে? আর ইউ এক্সাইটেড? ইয়েস। তোর ঘরের ডিজাইন পছন্দ আছে? হ্যাঁ, আমার শুধু একটা কম্পিউটার চাই, পার্সোনাল কম্পিউটার চাই। তোমরা তো সবসময় কম্পিউটার নিয়ে কাজ করো, তাহলে আমার নেই কেন? আমার নেই কেন? তোমার পার্সোনাল বই খাতা আছে, এই যে খাতা পেন্সিল বুকস, এগুলো হচ্ছে তোমার পার্সোনাল। আমার ঘরটা পুরো প্রিন্সেসের মতন দেখতে, জানো? তাই? প্রিন্সেসের মতন লাগছে? তুই তো প্রিন্সেস আমার, সেই জন্য প্রিন্সেসের মতন ঘর হয়েছে। পছন্দ হয়েছে ডিজাইনটা? হ্যাঁ, বাট ওখানে আমি কিছু মডিফিকেশন করবো, তখন দেখবি আরো বেশি ভালো লাগবে। আফটার অল তোমার মা ডিজাইনার, তো তোমার ঘরটা ডিজাইনিং না করলে চলবে? তুমি একটা ডিজাইনার, তাহলে আমি ডিজাইনারের মেয়ে। হ্যাঁ, ডিজাইনারের মেয়ে। গরমের মধ্যেই 1 গ্লাস ওয়াটারমেলন জুস, ওফ কি অসাধারণ লাগে, যদিও নিজে করে খেতে হয়েছে, বাট সত্যিই খুব ভালো লাগে। সেদিনকে প্রান্তি আমাদের বাড়ির এখানটা দিয়ে না একটা ওই আখের রস বানায় যে গাড়িগুলো থাকে, সেই গাড়িগুলো যাচ্ছিল, তা প্রান্তিক ফিরছিল যখন, তো তখন দেখে ও বলছে কি দেখে এত ভালো লাগলো আখের রসটা, সেই জন্য ও যখনই বাড়ি থেকে বেরোয় একটা ওয়াটার বটল সঙ্গে সব সময় থাকে, কারণ বাইরের বটলগুলো কিনলে ওই প্লাস্টিকের বটল করে দেয়, তো সেই জন্য ও স্টেনলেস স্টিলের বটলগুলো নিয়ে যাচ্ছিলো। তো ও বললো আমি জলটাকে তাড়াতাড়ি করে শেষ করে 1 বোতল আখের রস নিয়ে নিলাম, দিয়ে আমাকে বলেছে যে বাড়ি এসে লেবু দিয়ে খাবে। তো যাই হোক, ও নিয়ে এসে আমরা খেয়েছি, ওফ কি অসাধারণ লেগেছে। আমরা আমার মনে পড়ে ইউএসএতে থাকাকালীন ওই ইন্ডিয়ান স্টোরে সামারের টাইমে একটা দোকানে ওরকম বিক্রি হতো, তো যাই হোক তখন এইটুকু গ্লাসগুলো বিক্রি হতো $5 $6 এরকম, ছোটোগুলো বোধহয় $5 আর বড়োগুলো বোধহয় $6-7 করে বিক্রি হতো। তো প্রান্তিক আমার বলছে দেখো এই এতখানি জুস দিয়েছে, অনলি 40 রুপিস নিয়েছে। আমি বলছি বাহ খুব ভালো হয়েছে, তো বললো 2টো বড় বড় আঁখ দিয়েছে আবার। তা আমি যাবো প্রান্তিককে বললাম ওর মধ্যে আবার বরফ জল টল মেশানি, তো প্রান্তিক বললো না আমি বলেছি যে জল ফল মানে তোমার যেটুকু হয় তুমি সেটুকুই দাও, বোতল ভর্তি করবার জন্য তোমাকে জল মেশাতে হবে না। তো যাই হোক, খেয়ে আমার দারুণ লেগেছে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র ওই একটুখানি প্রান্তিক কাঁচা আম এনেছিলো, অনেকদিন ধরে বলছি এটা আমের আচার খাবো, তো সেটা আচার মানে এই চাটনি টাইপের গুঁড়ো এনে রেখেছিলো, তো গুড় দিয়ে ওটাকে একটু জাল দিচ্ছি, হয়ে গেছে অলমোস্ট হয়ে গেছে। তো ততক্ষণ আমি এই জুসটা খাই, আর বাইরে থেকে এখন সুন্দর হাওয়া দিচ্ছে, এই হাওয়াতে বসে জুসটাকে এনজয় করি। ভাত, তরকারি, বড়ি দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি, এখানে হচ্ছে আমের চাটনি, আর এই হচ্ছে চিকেন, হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। চিকেন আছে, হ্যাপি? আচ্ছা, কোনটা আমার?
এই যে এখানে তোমার খেতে বসো, যে কোনো একটা থালা ওইদিকে বসলে বসো। টেডি প্যান্টটা রেখে দিয়েছে, প্যান্টটাকে সরিয়ে দে। ওখানে বসবি? ঠিক আছে বস। আগে ওটা দিয়ে খেয়ে নাও, তারপর এটা 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 সব দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। এখন চাটা খাওয়া হয়ে গেছে, আজকে প্রান্তিক চা খাইয়েছে বিকেলবেলার চাটা। আর এখন আমি ডিনারের প্রিপারেশান করব। ডিনারে আজকে বানাবো পনির। আর এই ফ্রিজটা না আমার মনে হচ্ছে এত ছোট হয়ে গেছে, এত ছোট হয়ে গেছে। কবে আমি আমার বড় ফ্রিজটা কিনবো সেটাই ওয়েট করছি। আমি কবে ও বাড়ি যাবো তবে গিয়ে আমি বড় ফ্রিজ কিনবো। কারণ আমি এখানে না বড় ফ্রিজটা কিনছি না, কারণ হচ্ছে এই যে দরজার মাপটা আমার মনে হয় ঢোকাতে গেলে ফ্রিজটা স্ক্র্যাচ হয়ে যেতে পারে। হয়তো ঢুকে যাবে, ওরা যে কায়দা করে স্টাইল করে ঢোকায়, হয়তো ঢুকে যাবে। বেকার বেকার স্ক্র্যাচ যদি পড়ে যায় তাহলে আমার বুকে প্রচণ্ড লাগবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যদি আমি এখানে আনি, আবার আমি এখান থেকে ওই বাড়িতে নিয়ে যাওয়ার সময় আবার স্ক্র্যাচ পড়ে যেতে পারে। সেই জন্য আমি ভাবছিলাম যে একেবারে ও বাড়িতে গিয়েই নতুন ফ্রিজটা কিনবো, আর ততদিন এই ছোটো ফ্রিজটা দিয়ে চালিয়ে দিই। আর এই ফ্রিজটা আমার কিচ্ছু ধরে না, ডিপ ফ্রিজটা এত ছোট যে এক সপ্তাহ মাছ মাংসই ধরছে না, তো ও আদার্স জিনিস তো ছেড়েই দাও। যাই হোক, এই পনিরটা আজকে বানাবো, এর সাথে বানাবো রুটি। আর পনিরটা আজকে চিলি পনিরই বানাবো, টুইটি বলেছে চিলি পনির খাবে। তো যাই হোক, তার আগেই দুপুরবেলা যে বাসন কুসনগুলো ধোয়া হয়ে গেছে সেগুলো যথারীতি শুকিয়েও গেছে। যা গরম, শুকিয়ে তো যাবে। তো এগুলো যথা জায়গায় তুলে রাখি, আর ফাটাফাট করে আটা মেখে রুটিটাও করতে হবে। এই সমস্ত কাজগুলো করে ফেলি। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও।